অনেকটা লম্বা। আপনাকে সেই বিয়ের পর প্রথম দেখলাম। I wake up from the sunshine on my face, so dehydrated, don't know what to say. Who's sleeping by my side? What did I do last night? Can someone make this headache go away? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সকাল সকাল অ্যালার্ম দিয়ে আজকে ঘুম থেকে উঠেছি, বুঝলে তো। সকালবেলা ওঠার তো অভ্যাস একদমই নেই। 7:30টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, যাই হোক নড়ে চড়ে উঠতে পেরেছি। আজকে আর লেট করবো না, তাড়াতাড়ি বাড়ির যা টুকটাক কাজ আছে সেগুলো সেরে বেরিয়ে পড়বো। তো মাসিকে বলেছি একটু তাড়াতাড়ি আসতে, ঘর বাড়ি কিছু মোছাবো না, জাস্ট বাসনগুলো মেজে দিয়ে চলে যাবে। মাসির সাথে এখন আমার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু বিশাল ভালো হয়ে গেছে, বুঝলে তো। কালকে রাত্রিবেলা প্রায় 3টে বেজে গেছিলো যেন শুতে শুতে। একে তো রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে আমি ভাবলাম যে সকালবেলা বেরোনোর আছে, আর এডিটিংয়ের ঝামেলা রাখবো না। কালকে রাত্রিবেলা পুরো আমি এডিটিং করে শুয়েছি। তো যাই হোক, যেটা করতে পারিনি সেটা হচ্ছে কিচেনটা পরিষ্কার হয়নি। জেনারেলি রাত্রিবেলা একদম কিচেন ঝাঁ চকচকে থাকে, তারপরে আমি শুতে যাই। কিন্তু কালকে সেটা ইচ্ছা করছিল না, আগে কিচেন পরিষ্কার করবো, তারপরে চা বসাবো। আমি একদম সেজে গুজে রেডি হয়ে গেছি, আর লাস্ট 15 থেকে 20 মিনিট ধরে ম্যাডাম শুধু বলে চলেছে যে আমার হয়ে গেছে হয়ে গেছে। কি যে হয়ে গেছে ভগবান জানে। না, আজকে আমি ধোঁকা খেয়ে গেছি। সাধারণত আমি হয়ে গেছে তো না বিশ্বাস করি না। এবার চলো বললে তারপর রেডি হই। তুমি আগে আগে রেডি হয়েছি, কত গোছানো ছিল, প্রচুর কাজ করেছে। চলো এবার আসল জিনিসটা গোছাও। হ্যাঁ, মাটনটা নেওয়া হয়নি এখনো, মাটনটা নিতে হবে। আর এই বম্বে পুনে এক্সপ্রেসওয়েটাতে কিন্তু এই বর্ষাকালে ড্রাইভ করার মজাটাই আলাদা। আমি অনেক দিন পরে বম্বে যাচ্ছি, আমার ফার্স্ট টাইম ড্রাইভ করে এই বর্ষাকালে যাবো আর কি। রাইডটা খুব এনজয় করতে চলেছি, এইটুকুটা বলতে পারি। কালকে মটন কষার রংটা তো দেখিয়েছিলাম, কিন্তু টেস্টটা কিরকম হয়েছে বলুক নাকি? টেস্টটা নিয়ে আর কিছু বলার নেই, অসাধারণ হয়েছে। কালকে তো খেয়েছি যেমন তেমন, আজকে মজার পর না আরো বেটার লাগবে। ও বাসি মটনের টেস্টই আলাদা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো এখন প্যাক হয়ে চলেছে বম্বে। আজকে ম্যাডাম কিন্তু হেভি মাঞ্জা মেরেছে না? ঠিকঠাক লাগছে? হ্যাঁ, কিছু বলছি না। আজকে ফাইনালি গিয়ে এই ফ্লোর কভারগুলোকে লাগালাম, যেগুলো কিনেছিলাম সেই ওয়াটারপ্রুফ। শুনছি নাকি বম্বেতে ভালো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমিও শুনছি তাই। মা আজকে বললো সকালের দিকে নাকি বৃষ্টি হয়ে গেছে। এখানে ওয়েদারটা আজকে একটু ক্লাউডি, বাট ঠিক আছে, ডিসেন্ট। আমি জানো তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, যে আমি যতই আগে থেকে প্ল্যান করে রাখি যে হ্যাঁ টাইম মতো সব কাজ বাজ সেরে বেরিয়ে যাব, কিন্তু সে কিছুতেই হয় না। 10টায় ভেবে রেখেছিলাম আজকে বেরোবো, তারপরে নিজের মনকে আগে বোঝালাম যে না 10টা না, 10টা টু আর্লি 10:30টায় বেরিয়ে যাবো। তারপরে বেরোতে বেরোতে 11টা। মানে কি যে বলবো, মানে কোথাও যদি টাইমে পৌঁছতে, কোনো অফিসিয়াল কাজ আমি বলছি, আমি কিন্তু ঠিকঠাক টাইমে পৌঁছে যাই। যেখানে আর কি অতটা টাইমের ব্যাপার নেই, কিছুতেই সময় বেরোতে পারবো না। মা বলছে কিরে বেরোলে? বলছি হ্যাঁ বেরিয়েছি। যাই হোক, পৌঁছে যাবো তো। হ্যাঁ, লাঞ্চের আগে পৌঁছতে হবে। হ্যাঁ, লাঞ্চের আগে পৌঁছতে হবে। না, মটনে যদি সকালবেলা সদগতি না হয়, বিকেলে হয়েই যাবে। আমাদের বাড়িতে সবাই আমরা মটন খেতে ভালোবাসি, তাই কোনো চাপ নেই। মটন নিয়ে কোনো চাপ নেই। বেশি বললে মটনটা রাস্তাতেই সদগতি হয়ে যেতে পারে। হ্যাঁ, একটু পাউরুটি তুলে যা তা। না, আমি মাকে বলেছি যে মটন নিয়ে যাচ্ছি। আমার না মনে হচ্ছে কোনো জঙ্গল সাফারিতে এসে গেছি, সিরিয়াসলি। এটা যে কোন রাস্তা দিয়ে আমাদের গুগল বাবাজি আজকে নিয়ে যাচ্ছে, আই ডোন্ট নো। আরে কলোনি বম্বের, এটাতে কিন্তু ভূত আছে জানো তো? হ্যাঁ, শুনেছি আরে কলোনিতে ভূত আছে। তুমি চলো বাবা, এখান থেকে বেরোতে পারলেই বাঁচি। আর ভাল লাগছে না, অলমোস্ট জানো 4 ঘন্টা হয়ে যাবে আমরা ড্রাইভ করে যাচ্ছি। আমরা নয়, সৌরভ ড্রাইভ করে যাচ্ছি। ইস, রাস্তাটাও কি বাজে। অ্যাকচুয়ালি আজকে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে দিয়ে কোনো একটা ভিআইপি যাবে, সেই কারণে এক্সপ্রেসওয়েটাকে বন্ধ করে রেখেছে, মানে আমাদের মতো সাধারণ মানুষদের জন্য আর কি। তো সেই জন্য ঘুরে আসতে হচ্ছে। কোমর পিঠ পুরো একদম ধরে গেছে। এক্স্যাক্টলি। আর ভাল লাগছে না।
যাই হোক অবশেষে আমরা পৌঁছেছি, বুঝলে তো। এখন বেজেছে 3:10। তো এই জাস্ট দাদাদের পার্কিং এ পার্ক করলাম। এই যে দাদাকে দেখো, কি রে চলো এসেছি, এটাই ভালো লাগছে। কোথায় একটা ঢুকেছিলাম আরে করনি, ওরে বাপরে বাপ। হ্যাঁ প্রচুর আছে, সবকিছু আছে, মটন আছে। লাগেজ আছে, লাগেজ। বাবা ফাইনালি পৌঁছেছি। উফ, আমরা হাঁপ পেয়ে গেছি। ওই তো নিচে অফিস। স্নেহ কলেজ হচ্ছে একটা আসছে। সেই চুমকি পুরো একদম এখনো ইয়াং। না আজকে একজনকে কিন্তু আমি খুব ফ্রেশ লাগছে, সিরিয়াসলি দারুণ লাগছে সত্যি। টাচুন বাবাকে খুব ভালো লাগছে। তুই তো অনেকদিন পরে দেখবি। অনেক আমরা প্রায় 2.5-3 মাস পরে দেখলাম। আমারও কিন্তু মানে খুব মানে চিকচিকে লাগছে। চিকচিকে মানেটা কি? চিকচিকে মানেটা কি? চকচক চকচক করছে। আপনাকে সেই বিয়ের পর প্রথম দেখলাম। এরপর প্রথম দিন হ্যাঁ তারপরে কোথায় দেখেছি? কোথায় দেখেছি তারপর? প্রায় 5.5 বছর হতে চলবে। এটা আবার কি? মিষ্টি আরে মিষ্টি খাওয়াবে। ও বাবা এসেই কিন্তু খাম, একদম হাতে গরম খাম পেয়ে যাচ্ছে। না না, মিষ্টি খাবো। আমাকে না দামে দিতে ইচ্ছা করে না। এইদিকে এবার এটা এইদিকে হয়ে যাবে। হ্যাঁ দেখি 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 কেমন কেমন দেখি। এই খালি আছে, খালি না এটা? খালি আছে, ওটাও খালি আছে, ওটাও দিয়ে দিই। আচ্ছা আমার আরেকটা খাম আছে মনে হচ্ছে এখানে। পেয়েছি, আমি একটা খাম পেয়েছি। 5 বছর কিন্তু বোবা হয়ে গেছে। অনেক 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 রোগা হয়ে গেছে। আর পেয়েছো আমি- বাবা? হ্যাঁ প্রচুর রোগা হয়ে গেছে। তা আমাকে দাও একটা খাম। আমরা পেয়ে গেছি ভাই, আমাদেরটা আমরা বুঝে নিয়েছি একদম। আমি কিন্তু কোনো খাম না। আমাদের কিন্তু আমরা একদম বুঝে নিয়ে নিয়েছি। সবাই খাম চাইলে হবে, আমি তো বলছিলাম তাই। আমাকে এটা দিয়ে দাও। দেখি দেখি দেখি। সত্যি রোগা হয়ে গেছে, মুখটা তুমি একটু নাম্বার তো ছিল। এখন অনেক রোগা হয়ে গেছে। সারপ্রাইজিংলি আমি দেখলাম তোমরা অনেকেই গেস্টটা ঠিকঠাক করে ফেলেছো যে হ্যাঁ সুরাট থেকে আমার দিদা আসছে। তো দিদা আসতে দেখতেই পেলে আসার পরে তো একটুখানি আলাপ করাই, এই প্রথম মানে ক্যামেরার সামনে দিদা, তাই তো। তো 5 বছর পর দিদার সাথে দেখা হচ্ছে, জানো আমাদের বিয়েতে দিদা এসেছিল। তো তারপরে এই প্রথম দেখা হচ্ছে। যেহেতু দিদা কলকাতায় থাকে না তাই জন্য আমরাও যখন আসি আর সুরাতে আসা হয় না। তারপরে একবার প্ল্যান হয়েছিল মা আমি যাব, তারপরে সেটা হয়নি। যাই হোক দিদা এসে গেছে আমাদের সাথে দেখা করতে, ভাল লাগছে। আমি খাবো না। ওরা মাছ সৌগাবু কেন না? যাই হোক এসেই কিন্তু প্রথমে হাতের কাজ শুরু হয়ে গেছে। কিরাম হয়েছে মাটনটা? একদম আঙুল তো ঢুকে যাচ্ছে মুখে। না আমি কালকেও খেয়েছি, কিন্তু আজকে টেস্ট একটু বেশি। আর দিদার খাওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি। কালকে দেখবে আরো টেস্ট হবে। তুই কি কাল অব্দি রেখে দিবি এটা? আমি পরে এই সপ্তাহে পুরো রাখবো। থাকবে না, কতদিন থাকবে না। সৌরভ থাকলে অতদিন আর থাকবে না, তাই তো। বলছে যে যদি দেরি হয়ে যায় পাউরুটি কিনে নেবো, পাউরুটি দিয়ে মটন খেয়ে নেবো গাড়িতে বসেই। চলো, তোমাদেরকে হয়তো বলেছিলাম দাদার একটা নতুন ফ্ল্যাটে শিফট করে গেছে। তো এই ফ্ল্যাটটা ফাটাফাটি, ব্যালকানিটা তো অসম। আর কি সুন্দর দেখো পাম ট্রিগুলো রেখেছে, দেখতে খুব ভালো লাগছে। আর বম্বে সিটির একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে এই ব্যালকানিটা থেকে। তো আমি তোমাদেরকে আরও ভালো করে দেখাবো কালকে, একটা ছোটোখাটো তোমাদেরকে ট্যুর দিয়ে দেবো। ফ্ল্যাটটা ভীষণ সুন্দর আর দাদারা খুব ভালোভাবে সাজিয়েওছে। তো রাত্রিবেলা যখন আলোগুলো জ্বলে যাবে বিল্ডিংয়ে, দেখতে আরও অসাধারণ লাগবে। তো এখান থেকে দেখলে না মানে মাথা ব্যথা আমার ঘুরছে। এটা অ্যাকচুয়ালি 24 তলায়, বুঝলে, তো সেই কারণে অনেকটা উঁচু। আর এখানে একটা খুব সুন্দর দেখো টেবিলও আছে, এখানে বেশ সুন্দর বসে চা নিয়ে দারুণ সময় কেটে যাবে। আমার তো বেশ পছন্দ হয়েছে ব্যালকনিটা। আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলা হলো না, মাটনটা কিন্তু খেয়ে সবার ফাটাফাটি লেগেছে।
তো যাই হোক, আমার ভাইজিকে তোমাদেরকে এখনো দেখাইনি, কারণ তিনি এখন মামার বাড়ি গেছেন। আসলে তারপরে তোমাদেরকে দেখা করাবো তার সাথে। এটা কি জিনিসটা কি? উফ, একটার পর একটা কিন্তু কাজ করছে আমার দাদা, ভাবা যাচ্ছে না। এটা দরকার মাটনের পর। আচ্ছা, যারা যারা তোমরা আমার পাকা বুড়িটাকে দেখতে চেয়েছো, পাকা বুড়িটাকে শুধু দেখো, পিপির সাথে কিন্তু খুব ভালো ভাব হয়ে গেছে। কোথায় ভাব হয়েছে? হ্যাঁ, ভাব হয়নি এখনো ঠিকঠাক, তাকাচ্ছে না এদিকে। পিপি এই সবাই কিন্তু হ্যালো করে দিত। হ্যালো হ্যালো আন্টিরা, হ্যালো, তোমরা সবাই ভালো আছো? না, ওর একটা খুব আমার ভালো ভাইজি জিনিস, ও কিন্তু কান্নাকাটি করে না। এক্স্যাক্টলি ওটাই আমি বলতে, একটুও কান্নাকাটি করে না। মানে এসে শুধু ওকে চটকে যাও, একটাই কাজ, সেটা শুধু চটকে যাও। কি বুঝছিস? ওর মা বাবা চলে গেছে আমাদের কাছে দিয়ে, আর নিশ্চিন্ত। আমরা নিশ্চিন্ত, আমরা শুধু চটকে যাচ্ছি, বুঝলে তো। আচ্ছা, এখানে তো বুঝতেই পারছো প্রচুর খেলনা মাটি বেরিয়েছে, কিন্তু একটা স্পেশাল খেলনা আছে, এই যে গোবর্ধন ঘিয়ের শিশি। এটা নাকি খুব পছন্দের, বুঝলে তো। একটুখানি সবাইকে তো দাঁড়িয়ে দেখে নেন যে কতটা কমপ্লেন খেয়ে বড় হয়েছি, সেটা তো দেখিয়ে দে। ও স্ট্যান্ডিং পারে? হ্যাঁ, স্ট্যান্ডিং তো পায়ে শিখেছি। এদের লম্বা হয়েছে কতটা, অনেকটা লম্বা। গুঞ্জু পুতুল, গুঞ্জু পুতুল, এটা গুন্ডি ছুন্ডি, এটা গুন্ডি ছুন্ডি। গুন্দি চুন্দি। তো মোটামুটি এখানে কিন্তু 4টে জেনারেশন একই ফ্রেমে দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ, একদম। দিদা, মা, আমি, আর এই যে যেটা পুচকেটা, আমাদের খুদে সদস্য। খুদে সদস্য হঠাৎ করে দেখছি বই খাতা হাতে নিয়ে নিয়েছে। হ্যাঁ, ভাবতে পারছিস না, এ একবার যদি পড়, তুই বুঝতেই পারছিস না তোর ভবিষ্যৎটা। একবার যদি শুরু হয়, এই জিনিস আর ছাড়ার নয়, যতদিন ছেড়ে থাকা যায় ততই ততই মঙ্গল। মঙ্গল। সেই আঠার মতো আটকে যাবে। এই দেখো আমাদের বড় ড্রাইভারকে দেখে নাও শুধু, কিরে কিরম ড্রাইভারিটা করছে। তো এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি বলো? মাছ আনতে যাচ্ছি আমরা। হ্যাঁ, কালকে একজন স্পেশাল মানুষের জন্মদিন। স্পেশাল মানুষের জন্মদিন, তাই স্পেশাল মানুষ নিজে ড্রাইভ করে যাচ্ছে, আমরা একটু সাথে যাচ্ছি, বাবা, মা, আমি, সৌরভ, দাদা, মানে সবাই মিলে যাচ্ছি আর কি। কি বলেছে তোকে না, তুমি তো বাজে নাম দিয়েছে। খুব মজা পায়, বুঝলে তো, ঘুরতে গেলে খুব মজা পায়। দেখতে সব কত গায়ে। হ্যাঁ, বেও করতে বসছিস, পিপির সাথে বেও বেও, কি পিপির সাথে বেও বেও করতে চুপ। 1 কিলোর একটু বেশি, পিপি আর কুতকুতা মিলে, আমি পিপি আর কুতকুত। এ বাবা, এ কি গলা রে। বড়িবেড়িতে না এই দোকানটায় মোটামুটি কলকাতার সমস্ত মাছ পাওয়া যায়। তো এখানে খবর নেওয়া হয়েছে, বলছে নাকি বাংলাদেশের ইলিশ আছে, তো সেটাই এখন দেখতে এসেছি আমরা। তো এইগুলো বলছে বাংলাদেশের ইলিশ, তো এগুলো ফ্রোজেন ফর্মেই আছে। এগুলো কবে মোটামুটি ফ্রিজ করা হয়েছিল? অনেক পুরনো নাকি, কতদিনকার মোটামুটি? না না, ওই 2-3 দিন। 2-3 দিন আগেকার। আচ্ছা, তোমরা অনেকে বলেছিলে কমেন্ট করে যে তোমরা স্নেহাদির ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে আমার ভাইজিকে অলরেডি দেখে নিয়েছো। তো আমি স্নেহাদিকে সেই ইনসিডেন্টটাই আর কি বলছিলাম। তো আসার পর থেকে, হ্যাঁ ভালো, আমার চুলটা ভালো আছে, দেখতে পাচ্ছ তো। তো যাই হোক, তোমাদের সাথে আর স্নেহাদির সাথে দেখা করানো হয়নি, অফিস চলছিল বলে। তো এখন সন্ধেবেলা একটুখানি বসে সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছি, ভাবলাম একটুখানি হাই করে দেবো। কিরম লাগছে তোমার এক্সপিরিয়েন্স, নিউ মম? আর কথা বেরোচ্ছে না, কিছু বলতে পারে না। এইটাকে তো, এই বাংলাটা কিন্তু বললে চলবে না, একটুখানি অন্য বাংলা বলতে হবে। অন্য বাংলা প্র্যাকটিস করতে হবে, তারপরে ওই চাকু আর আমি একসাথে শিখে নেব। হ্যাঁ,
हम लोग साथ में सीखेंगे साथ में বেঙ্গলি सीख लेंगे না। এই ব্যালকনি থেকে শুধু ভিউটা দেখো, এরকম স্কাইলাইন দেখতে পাওয়া কিন্তু সচরাচর যায় না, অসাধারণ লাগছে কিন্তু, তাই না? আমি তখনই বলছিলাম না যে আমার এত পছন্দ হয়েছে এই ব্যালকনিটা, সিরিয়াসলি আমি ভাবছিলাম কত করে সন্ধে হবে আর এই স্কাইলাইনটাই পুরো দেখবো। অ্যাকচুয়ালি টয়লাইটে আরও বেশি ভালো লাগছে, হয়তো ক্যামেরায় মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে, বাট অল্প অল্প আলো আছে আর সমস্ত আলোগুলো জ্বলে গেছে বাড়িগুলোর, জাস্ট অসম। মানে এই পিকচারটা কিন্তু পারফেক্ট মুম্বাই পিকচার, বলো? একদম, এটা অন্য কোনো শহরে গেলে ইন্ডিয়ায় কিন্তু পাওয়া যাবে না। কালকে বার্থডের জন্য কিন্তু আজকে রাত্রি থেকেই মোটামুটি প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখানে ডেকোরেশনের লোক চলে এসেছে, ফ্রেম টেম দিয়ে মানে বিরাট ডেকোরেশন হচ্ছে আর কি। আর এখানে মনে হচ্ছে লাইট আছে, এটা কিছু একটা জ্বলবে। হ্যাঁ, এখানে নাম্বার 1 লেখা আছে। কালকে কিন্তু প্রচুর প্ল্যান, 2 জায়গায় হচ্ছে বার্থডে সেলিব্রেশনটা। বড় বেলুনটা মনে হয় লাগাবে এখানে কোথাও। আচ্ছা, কালকে আর এক জায়গাকার থিমটা দাদা দেখাচ্ছে সৌমিকে। আজকের ব্লগটাকে আমি এখন এন্ড করছি। এখন ঘড়িতে বেজে গেছে রাত্রি 11টা। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল রাত্রি 12টার সময় কেক কাটা হবে, বাট যার জন্মদিন সে আজকে এক্সস্টেড, তো সেই জন্য প্ল্যানটাকে পোস্টপন করা হয়েছে। কালকে সকালবেলা কেক কাটিংয়ের প্রোগ্রামটা হবে। আর সৌমি এখন ডিনারটা গরম করছে। সেই দাদা বিরিয়ানি অর্ডার করেছে, তো বিরিয়ানি দিয়ে সেই কষা মাংসটা খাওয়া হবে। তো বুঝতেই পারছো রাত্রে ডিনারটাও কিন্তু একদম জমে গেছে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আনটিল নেক্সট টাইম, বাই বাই, টাটা। I wake up from the sunshine on my face.